ডেকেন্ডে মাস্কাটে যে হোটেলটাতে আমরা উঠেছি সেখানে টি পট আছে, চায়ের ব্যবস্থা আছে। তো আমরা মর্নিংয়ে উঠে একটু চা বানানোর জন্য ট্রাই করছিলাম। এই হচ্ছে প্লাগ আর এই হচ্ছে প্লাগ পয়েন্ট। আমরা অনেকবার চেষ্টা করেও পারিনি। তো যাই হোক, লাকিলি আমার কাছে ট্রাভেল অ্যাডাপ্টার ছিল, যেটার কারণে আমি ম্যানেজ করতে পেরেছি এই টিপটের কানেকশনটা। বরাবরের মতোই আমরা আজকেও লেট, প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে। আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে রুমে ফিরে খাবার দাবার শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গিয়েছিল। এখন আমরা ব্রেকফাস্ট সারবো, বাংলাদেশে একটা রেস্টুরেন্টে যাব। ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আজকের দিনের সিটি ট্যুর শুরু করব মাস্কাটে। এই সেই বাংলাদেশের রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের জন্য কি কি আছে? ওমানি কারেন্সি 25 পয়সা, 50 পয়সা, 100 পয়সা, হাফ রিয়াল অ্যান্ড 1 রিয়াল। সো এই 1 রিয়াল ইউএই 9.5 দিরহামের সমান এবং বাংলাদেশি টাকায় প্রায় 230 টাকার মতো। কারেন্সি একটা বড় প্রবলেম। সো এতক্ষণ আমরা কালকে থেকে দিরহামে পে করছিলাম। দিরহামে পে করলে 10 দিরহামে 1 রিয়েল ওমানি রিয়েল পাওয়া যায়, কিন্তু আমি এখন কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি। আমি 9.5 দিরহাম দিয়ে 1 রিয়েল কিনেছি। তো আমি আপাতত 500 দিরহাম দিয়েছি। 500 দিরহামে আমি 52 রিয়েল 300 পয়সা পেয়েছি। এটা হচ্ছে 20 রিয়েলের দুটা নোট। এটা হচ্ছে 10 রিয়েল, এটা 1 রিয়েল অলরেডি দেখেছি। সো 2 রিয়েল 300 পয়সা। আমি এসেছি সিম কিনতে। সিম ছাড়া আসলে তো চলে না, ডাটা প্রয়োজন, কারণ সিটির ভিতরে ঘুরতে হলে গুগল ম্যাপটা খুব জরুরি। তো আমি সিম নিয়েছি ওমান টেলের, শুধু ডাটা প্যাক 2 GB প্যাক, 15 ডেজের ভ্যালিডিটি। তো এখানে ডকুমেন্ট হিসেবে পাসপোর্ট দিতে হবে। He wants to buy my passport, so I know. You wanna buy? I'm just kidding with him. Yeah. যারা ওমানে প্রথমবার আসবেন দুবাই থেকে, মনে করি আপনাদের অবশ্যই ডাটা প্যাক জরুরি। 3 রিয়েলে ওমান টেলের আপনি 2 GB ডাটা প্যাক পাবেন, কোনো কল যাবে না, কল করতে পারবেন না। আর ওরিজে নামে আরেকটা সিম আছে যেটা আপনি 1 GB ডাটা প্যাক পাবেন এবং থ্যাংক ইউ 1 GB ডাটা প্যাক এবং কল করার সুবিধাও পাবেন। তো আমার মনে হচ্ছে ওমান টেলের এইটাই ভালো। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক, আমাদের প্রথম ডেস্টিনেশন।
এই হচ্ছে প্যালেস।
এই যে আপনার 10 রিয়াল, 11 রিয়াল, 8 রিয়াল, 9 রিয়াল, মানে ডিফারেন্স আছে, বুঝতে পারছেন? ডিফারেন্স, কোয়ালিটির ডিফারেন্স। হ্যাঁ, এই 3 রকমের আছে কোয়ালিটি। কীরকম কীরকম? একটি আছে খাওয়ার জন্য, আর একটি আছে আপনার দুপুরের জন্য জ্বালানোর জন্য, আর একটি আছে আপনার এই যে এটি আছে না আপনার চেক করে তারপর এদিক থেকেও খাওয়া যায়। এটা পার্থক্য তো বোঝার উপায় নাই, কোনটা খাবার আর কোনটা পুরানোর। বুঝেছে না? এটা পুরানোগুলো। আচ্ছা, 1 কিলো 4 রিয়াল। 1 কিলো 4 রিয়াল। আর খাবারের ওগুলা? খাবারগুলো এটা 15 রিয়াল। এটা 20 রিয়াল, 20 রিয়াল। তো আমি নিয়ে নিয়েছি যেটা খাবার যে লোবানটা, এটা 1/2 কিলো 8 রিয়াল। এটা হচ্ছে খাবারের, এটা হচ্ছে বার্ন করার। আমাদের বাংলাদেশি এক ভাই, উনি জিজ্ঞেস করলো যে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। আমি মাত্র বললাম যে হ্যাঁ আছে। তো উনি মোবাইলটা বের করে দিল, আমার চ্যানেলটা দেখো। বের করে দেন, আমি এখানে সাবস্ক্রাইব করে দিচ্ছি। কিরকম তোমার আরিশ? অলরেডি ওয়ানে এসে আমি ইনস্ট্যান্ট দুজন সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি। আমার চ্যানেলটা যদিও ছোট, মাত্র শুরু করেছি, শিখছি ব্লগিং, তো আসলে খুব ভালো লাগে। ইজান ইজ অলরেডি সো টায়ার্ড, খুব বিরক্ত হয়ে গেছে। আমি ওদেরকে বলছি ওরা কীভাবে ইউটিউবার হবে বা কীভাবে অ্যাডভেঞ্চারার হবে। ইজ বিকাম সো টায়ার্ড অলরেডি। কেন তাহলে কীভাবে না হলে? আমরা বেশ অ্যাডভেঞ্চারের প্ল্যান করে এসেছিলাম যে মাসকাটে একদিন সিটি ট্যুর করব, তারপরের দিন আমরা নিজোয়া যাব। নিজোয়াতে ওখানে ওল্ড ফোর্ট, তারপরে একটা চমৎকার কেভ আছে, ওগুলো দেখব। এবং ওখান থেকে আমরা জাবেল শামসে চলে যাব, সেখানে আমরা ক্যাম্পিং করব। বাট যেহেতু আমাদের মেইন লাগেজই ভুলে গিয়েছি, জামা কাপড়ের একটা প্রবলেম, শীতের কাপড় সবই ওখানে রয়ে গিয়েছে। আমাদের কাছে যে শীতের কাপড়গুলো আছে ওটা এনাফ না। আর এখন পর্যন্ত আমরা ওমানের লোকাল ফুড এগুলা এক্সপিরিয়েন্স করতে পারিনি। দেখি কালকের প্ল্যান কি হবে, হোটেল রুমে গিয়ে আমরা ঠিক করব। তো এই ছিল আজকে আমাদের সেকেন্ড দিনের ট্যুর, ভালোই গেল। যদি আমরা বেশ দেরিতেই ট্যুরটা শুরু করেছিলাম, আসলে এটা উচিত হয়নি। আমরা যদি আরও সকালে আসতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম। ফিশ মার্কেটটা আমরা মিস করেছি, কুরুম পার্কে যেতে পারিনি। তো হয়তো আমরা কালকে ওদিকটাই যাব।